শনিবারই অন্তর্বর্তী উপাচার্য পদ থেকে বুদ্ধদেব সাউকে সরিয়ে দিয়েছিলেন আচার্য রাজ্যপাল। সমাবর্তনে উপাচার্যের দায়িত্ব পালনের জন্য বুদ্ধদেব সাউকে অনুরোধ জানায় রাজ্য সরকার। সমাবর্তনে পড়ুয়াদের হাতে শংসাপত্র তুলে দেন সহ উপাচার্য। তবে সেই সব শংসাপত্রে আছে অপসারিত অন্তর্বর্তী উপাচার্যের সই। ফলে প্রশ্নের মুখে যাদবপুরের এবারের সমাবর্তন। প্রশ্নের মুখে অপসারিত উপাচার্যের সই করা শংসাপত্রের বৈধতাও। সুকান্ত মজুমদার বলছেন, যাদবপুরের এবারের সমাবর্তন অবৈধ। উপাচার্যের আদেশ ছাড়া তো এনওসি ছাড়া তো সমাবর্তন হতে পারে না আইন অনুসারে, ওটা অবৈধ সমাবর্তন। সমাবর্তনের দিনেই কুণাল ঘোষ বলেছিলেন, রাজনীতি করছেন রাজ্যপাল। রাজ্যপাল CV আনন্দ ঘোষ তিনি কিন্তু রাজনীতি করছেন গোটা বিষয়টা নিয়ে। তিনি যে সুষ্ঠুভাবে যে শিক্ষা পদ্ধতিটা চলছিল সেই জায়গাটায় অহেতুক বিরোধীদের উদ্দেশ্য সাধনে জলঘোলা করার জন্য এই কাণ্ডগুলো করছেন। মোহাম্মদ সেলিম বলছেন, প্রতিষ্ঠানগুলি ধ্বংসের চক্রান্ত চলছে। বিশ্ববিদ্যালয়গুলো যেটা বললাম যে তারা হচ্ছে তাদের মাথায় কেউ নেই, হেডলেস। তাই যদি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে যদি মাথায় কেউ না থাকে, তার মানেই তো এদের মাথায় অন্তত এটুকু আছে যে এই প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া, চুরমার করে দেওয়া। সমাবর্তনের দিনই বুদ্ধদেব সাউ বলে দিয়েছিলেন, আইনেই তার ভরসা। সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে, দেশের ল আছে, তারপরে যা হবে তাই হবে। রবিবারের সমাবর্তনে ছিলেন না আচার্য রাজ্যপাল। রাজভবন সূত্রের খবর, বেশ কয়েকজন পড়ুয়া এবং অভিভাবক ইমেইলে যোগাযোগ করেছেন রাজভবনে, প্রকাশ করেছেন তাঁদের উদ্বেগও। বিষয়টি বিবেচনার জন্য একটি কমিটি তৈরি করেছেন রাজ্যপাল। আদালতে যাওয়ারও ভাবনা আছে রাজভবনের। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।